হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও রিসার্চ ব্লগ প্ল্যানেট। চলেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আর দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা আমাকে পিসি দিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর একটা গেট রেডি উইথ মি একটা শর্টস ভিডিও বানিয়েছি আমি, সেটা দেওয়া আছে। তোমরা যারা যারা দেখো নি প্লিজ গিয়ে দেখে নাও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন দেখো আমি রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে, কারণ আমার নাইট ডিউটি ছিল। আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছিলো আমার আস্তে আস্তে। তাই জন্য আমি বাড়িতে এসে ঝটাভট রেডি হয়ে নিলাম, স্নান করে রেডি হয়ে নিচ্ছি। এবার আমরা চলে যাব পুজো দিতে। আর ওদিকে তোমার দাদাও রেডি হচ্ছে, আমরা একসাথেই চলে যাব। আর আমার বার্থডে আছে বলে ও আজকে ছুটি নিয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাবো পুজো দিতে। আর এই দেখো আমরা ফার্স্টেই চলে এসেছি আমার হনুমানজির মন্দিরে। তোমরা সবাই জানো আমি হনুমানজির অনেক বড় ভক্ত, মানে আমার হনুমান দাদা। তো তার সাথে না দেখা করে আজকের দিনটা আমার একদমই অসম্পূর্ণ যাবে, তাই জন্য আমি প্রথমেই চলে এসেছিলাম তার দর্শন করতে। তো এখানে এসে আমি পুজো পাঠ করে নিচ্ছি। আর এই ভিডিওগুলো তোমার দাদাই আমাকে বানিয়ে দিচ্ছিল, আমি জানতামও না, হঠাৎ করে দেখছি যে ও ভিডিও স্টার্ট করেছে। আর এখানে একটা সুন্দর জিনিস হয়েছিল যে আমি শিব ঠাকুরের এখানে পুজো করতে যখন প্রণাম করছিলাম, তখন কোথাও কোনো ফল রাখা ছিল না। হঠাৎ করে দেখছি যে ওখানে একটা ফল রাখা আছে। তো আমি ভাবলাম হয়তো আমার বার্থডে গিফট হিসাবে এটাই আমাকে গিফট দিল। আর আমি এই প্রসাদটা পেয়ে অনেক খুশি হয়েছিলাম। তারপরে আবার আমি প্রণাম করে নিলাম, পরিক্রমা করে নিলাম মন্দিরের। দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা মনস্কামনা মন্দির। মায়ের সাথে তো দেখা করতে হবে, জন্মদিনের দিন মায়েরও তো আশীর্বাদ নিতে হবে, তার জন্য আমরা চলে যাব মনস্কামনা মন্দিরে। আর এই দেখো আমরা চলে আসলাম মন্দিরে, মনস্কামনা মন্দিরে। এবার আমরা ভোগ নিয়ে নিব আর মায়ের দর্শনে যাব। আর মন্দিরে এসেই দেখি কি ভিড়, প্রচণ্ড ভিড় ছিল সেদিন, জানি না কেন, প্রচুর ভিড় প্রচুর। তারপরে আমরা বসেছিলাম যে পুজো কখন শুরু হবে তার জন্য। আর এই দেখো কতটা ক্রাউড। আর এই দেখো পুরোহিত মশাই চলে এসেছে, এবারই পুজো স্টার্ট হবে। আর পুজো সম্পূর্ণ হয়ে গেল, দিয়ে আমরা মায়ের দর্শন করে প্রসাদ নিয়ে চলে গেলাম। আর বাইরে দেখো কী রোদ। তারপরে আমরা একটু আখের রস খেলাম, খেয়ে আমরা বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। বাড়ির জন্য মিষ্টি নিয়ে এবার আমরা চলে আসলাম একদম বাড়িতে। যা রোদ ছিল, তাই জন্য এবার লাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে। আর এই দেখো এটা সন্ধ্যাবেলার ভিডিও। আসলে আমার সেদিনও নাইট ডিউটি ছিল, তার জন্য আমি আগেই কেক কেটে নিয়েছিলাম। আর মা আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল আগেই। আর এই দেখো মা আমাকে আশীর্বাদ করে এখন পায়েস খাইয়ে দেবে। এবার আমাকে এক একজন করে সবাই আশীর্বাদ করে দিল।
তারপরে আমি দেখো কেক কেটে নিব এবার। আর মেঘাও এসেছিলো হঠাৎ করে, আমার জন্য কতগুলো গিফটও নিয়ে এসেছিলো, আমি ভাবতেই পারিনি এত সুন্দর গিফট নিয়ে আসবে। তারপরে আমিও সবাইকে কেক খাইয়ে দিলাম। আর এই ছিল আজকে আমার বার্থডে ভ্লগ। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের জন্য টাটা বাই। আর হ্যাঁ, পরে পার্টি ব্লাস্টার ফাটাচ্ছিলো, তার জন্য আমার খুব ভয় করছিলো, তাই জন্য আমি একটু কেমন করছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও।